ফুলকপির পাকোড়া তো অনেক খেয়েছেন সবাই। এভাবে বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফুলকপির পাকোড়া বানিয়ে খেলে খুবই মজার সুস্বাদু লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ফুলকপির পাকোড়া বানাবো। তো এখানে আমি একটা ফুলকপি কেটে অর্ধেক নিয়ে নিয়েছি। তো এখানে আমি হালকা ভাপ দিয়ে নিব। তো পানির মধ্যে দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিয়েছি ফুলকপিটা সুন্দর দেখা যাওয়ার জন্য। আর এদিকে আমি মিক্সনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি 1 কাপের মতো, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চামচের মতো, লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে একটু পরে আমি একটা ডিম ভেঙে দিব। ডিমটা দিয়ে তারপর আরও একটু মিক্স করে নিব। মিক্স করে একদম এটাকে ভালো করে তৈরি করে নেব। এইদিকে আমি তেল কড়াইতে গরম দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি ফুলকপিটাকে ভালো করে মিক্সিনের সাথে মিক্স করে ভাজতে দিয়ে দিব গরম তেলের মধ্যে। এই যে ফুলকপির পাকোড়া হয়ে আসতেছে। তো এটা এক পিঠ আমি সবগুলো দিয়েই দিচ্ছি। ফুলকপি দিয়ে তারপরে আমি গরম তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়ে এর মধ্যে আমার পাকোড়াগুলো প্রায় অর্ধেক ভাজা হয়ে এসেছে। আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। এই ফুলকপির পাকোড়াটা খেতে কিন্তু খুবই দারুণ মজার সুস্বাদু। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আমার ফুলকপির পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। আমি এটাকে তেলটা ছেঁকে তারপর উঠিয়ে নিচ্ছি এক এক করে। সবগুলোই এভাবে ভেজে নিব। তা আমার কয়টা ভাজা হয়ে গিয়েছে, আরও কয়টা ছিল সেগুলো আমি মিক্সনের মধ্যে মিক্স করে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো প্রায় কয়েকটা ছিল ভাজার বাকি। তো সবগুলোই আমি এক এক করে ভেজে নিব। তো এইদিকে আমার ওই বাকিগুলোও হয়ে গিয়েছে ভাজা। তো এখানে আমি উঠিয়ে নিচ্ছি। ফুলকপির পাকোড়াটা এতটাই সুস্বাদু মজার, আপনারা না খেলে বুঝবেনই না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ।